তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে বিদেশে গিয়ে থিতু হওয়ার মানসিকতা। ফলে অনেকে বিশ্বের উন্নত দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন, কেউ লেখাপড়ার উদ্দেশ্যে, আবার কেউ কাজের খোঁজে। সবার লক্ষ্য উন্নত জীবনযাপন ও নিরাপত্তা। চাকরি সূত্রে হোক বা অন্য কোনো উপায়ে নতুন দেশে গিয়ে বসতি স্থাপনের চেষ্টা করেন কম বেশি সবাই। তবে চাইলেই তো সবকিছু মেলে না। বিশেষ করে এমন কিছু দেশ আছে সেখানকার নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন। এসব দেশে স্থায়ী হওয়ার জন্য আপনি যতই পরিশ্রম করুন না কেন, শুধু নির্বাচিত ব্যক্তিদের কি নাগরিকত্ব দেওয়া হয়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব পৃথিবীর কোন কোন দেশে নাগরিকত্ব পাওয়া খুবই কঠিন বিষয়। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। জার্মানি। জার্মান নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে অবশ্যই জার্মান ভাষায় কথা বলতে ও দেশের রাজনৈতিক ব্যবস্থা ও সমাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সে দেশে চাকরি ও বসবাসের প্রমাণও দিতে হবে। সেই নাগরিককে কমপক্ষে 8 বছর জার্মানিতে থাকতে হবে ও অন্য কোনো দেশে যদি নাগরিকত্ব থাকে সেই দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে, তাহলেই জার্মানির নাগরিকত্ব পাওয়া যাবে। অস্ট্রিয়া। আপনি যদি অস্ট্রিয়াতে কোনো পেশায় নিযুক্ত থাকেন আর সেটির যদি চাহিদা থাকে, তাহলে হয়তো আপনি সেখানে সেটেল হতে পারবেন। বর্তমানে সেখানে মাত্র 11টি পেশার চাহিদা আছে। এর বাইরে কেউ অন্য পেশায় নিযুক্ত থাকলে তাকে শীর্ষস্থানীয় হতে হবে, না হলে নাগরিকত্ব মিলবে না। পাশাপাশি ব্যক্তিকে 10 বছর অস্ট্রিয়াতে থাকতে হবে, জার্মান ভাষা শিখতে হবে, অস্ট্রিয়ার নাগরিকত্বের জন্য অন্য কোনো দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হবে। চীন। 2020 সালের আদমশুমারি অনুসারে চীনের জনসংখ্যা বিশ্বের দ্বিতীয়। আর আদমশুমারির হিসাব অনুযায়ী এই দেশে 1 বিলিয়নের বেশি আবেদনকারীর মধ্যে মাত্র 941 জনকে নাগরিকত্ব করা হয়। আইন অনুসারে চীন সরকার কোনো বিদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিক হওয়ার জন্য তখনই অনুমতি দেয় যখন তার কোনো আত্মীয় চীনা নাগরিক হন। ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র। সেখানে মাত্র 800 জনের বসবাস। এদের মধ্যে মাত্র 450 জন সেখানকার নাগরিক। ইউএস লাইব্রেরি অব কংগ্রেস অনুসারে ভ্যাটিকান সিটির বাসিন্দা হওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন ক্যাথলিক কার্ডিনাল হতে হবে। নাগরিকত্ব পাওয়ার আরেকটি উপায় হলো সরাসরি চার্চ প্রশাসনের কাছে আবেদন করা। তবে হ্যাঁ, সেই আবেদন শুধু ওই ব্যক্তিকেই করতে পারবেন যাদের ভ্যাটিকান সিটিতে বসবাসের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। আবার ওই ব্যক্তির স্বামী বা স্ত্রী ও সন্তানেরাও এই পদ্ধতিতে নাগরিকত্ব পাওয়ার যোগ্য। জাপান। জাপানের নাগরিক হতে হলে প্রথমে আপনাকে 5 বছর জাপানে থাকতে হবে। আপনাকে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হবে। একবার আপনি যোগ্য হয়ে গেলে ও আবেদন করলে আপনাকে একটি পর্যালোচনা ও ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যা সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। ভুটান। বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর মধ্যে অন্যতম হলো ভুটান। পর্যটকদের কাছে দেশটি দারুণ আকর্ষণীয়। ভুটানের নাগরিকত্ব আইন অনুসারে জন্মের সময় কোনো শিশুকে নাগরিকত্ব প্রদানের জন্য পিতামাতা উভয়কে ভুটানের নাগরিক হতে হবে। যাদের অভিভাবকদের মাত্র একজন ভুটানি, তাদের নাগরিকত্বের জন্য আবেদন করার আগে 15 বছর অপেক্ষা করতে হবে। ভুটানের রাজা বা দেশের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, অর্থাৎ এই কথা বলে যদি আপনি ধরা পড়লে আপনার নাগরিকত্ব কেড়ে নেবে ওই দেশের সামরিক সরকার। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে যদি আপনি একটি দেশের নাগরিক হন এবং অন্য দেশের জন্য যদি নাগরিকত্ব চান, তাহলে প্রথমেই আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওই দেশের নাগরিকত্ব ছেড়েই আপনি এই দেশের নাগরিকত্ব হতে পারবেন। একসাথে 2 দেশের নাগরিকত্ব হওয়া যাবে না। সেটারই কঠিন দিক নির্দেশনা দিয়েছেন এই দেশগুলি। তাই এইসব দেশে যদি নাগরিকত্ব পাওয়া যায়, তাহলে এই দেশের জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে এবং সেই দেশের নিয়ম অনুসারে সেই দেশের ভাষা এবং ওই দেশের আইন সবকিছু মেনে চললেই আপনি সেই দেশের নাগরিকত্বগুলি পাবেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।